সব কাজে ফিরে যাচ্ছে সবাই সবাইকে আপনারা জানেন গত ৮ ডিসেম্বর আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট ৩ দফা দাবিভিত্তিক আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম এবং সেদিন আমরা প্রচার মাধ্যমের সামনে এসে বলেছিলাম যে ২৪ ঘন্টার মধ্যে যেন মাননীয় শিক্ষা অধিকর্তা উনি আমাদের থেকে সময় নিয়েছিলেন। ওনার উচ্চপদস্থ যারা সেখানে মন্ত্রী থেকে শুরু করে ডিপার্টমেন্ট রিলেটেড মিনিস্টার এবং সিএম থেকে শুরু করে সবার সাথে কথা বলেই আমাদেরকে অবগত করবেন। যাই হোক, আপনারা সবাই জানেন বিগত প্রায় ৮ দিনে মাননীয় শিক্ষা দপ্তরের অফিস থেকে যখন কোনো রেসপন্স আমরা পাচ্ছিলাম না এবং এর মাঝখানে আপনারাও জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং অন্যান্যরাও রাজ্যের বাইরে ছিলেন, দিল্লিতে অবস্থান করেছিলেন। তো স্বাভাবিকভাবে আমরা সেই বিষয়টাকে মেনে নিয়েছিলাম এবং গতকালকে আমাদের এই অনশন মঞ্চের পক্ষ থেকে আমরা শিক্ষা অধিকর্তার নিকট পুনরায় আমাদের যে ডেপুটেশন আমরা সেদিন মিলিত হয়েছিলেন সেই ডেপুটেশনে রেসপন্স আমাদেরকে যেহেতু দেওয়া হয়নি, আমরা আমাদের দাবিটাকে নিয়েই আমাদের এই দাবিগুলোকে সামনে রেখেই আমরা যখন জানার জন্য গতকালকে আমরা ইন্টিমেশন লেটার দিয়েছিলাম এবং আজকে আমরা এই মঞ্চ থেকে প্রশাসন আকারে ডিসিপ্লিন ওয়েতে আমাদের আজকে শিক্ষা অধিকর্তার সাথে দেখা করার কথা ছিল এবং আমরা ইন্টিমেশন লেটার দেওয়ার পরে সেটা অ্যাকসেপ্টও হয়েছে। কিন্তু আপনারা জানেন আগামী 18ই ডিসেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা সফরে আসছেন। স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমস্ত প্রশাসনিক স্তরে যারা অফিসাররা আছেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী যাবতীয় যারা এই সমস্যাটা নিরসনে একটা ভূমিকা নেবেন বা নিতেন তারা প্রত্যেকে ব্যস্ত রয়েছেন। সেই কারণে মাননীয় শিক্ষা অধিকর্তার অফিস থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অবগত করা হয়েছে আমাদের এই কর্মসূচিটা 18 তারিখের পরে নেওয়ার জন্য। প্রথম অবস্থায় আমরা সহমত করিনি, কিন্তু পরবর্তী সময়ে আমরা বিবেচনা করে দেখেছি যেহেতু প্রধানমন্ত্রীর সফর এবং এই সফরে যেহেতু ওনারা ব্যস্ত আছেন, তো আমরা কার কাছে গিয়ে ডেপুটেশনের উত্তরটা চাইব। তো সেইভাবে আমরা দেখেছি আমাদের যিনি আধিকারিক আছেন উনিও ব্যস্ত, ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার উনিও ব্যস্ত, উনিও তাদের সাথে কথা বলতে পারছেন না, মাননীয় মুখ্যমন্ত্রীও ব্যস্ত। তো স্বাভাবিকভাবে যশস্বী প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা এমত অবস্থায় আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে দাবি সেই দাবিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা আমাদের সামনে বিগত দিনে তুলে ধরেছিলেন যে আমাদের বিষয় উনি যথেষ্ট সংবেদনশীল এবং আন্তরিক এবং উনি সেকেন্ড পেজে আবার লিগ্যাল এক্সপার্টদের নিয়ে উনি বসছেন এবং আমাদের এই বিষয়টাকে উনি খুব শীঘ্রই আমাদেরকে জানান দেবেন, এরকম একটা আশ্বাস পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আজকে আপাতত এখনকার মতো আমরা শিক্ষা দপ্তরে যাওয়ার যে প্রশাসন আকারে যাওয়ার যে সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা আপাতত এটা এখন স্থগিত রেখেছি। বরাবরই আমরা আশাবাদী, কারণ আমাদের যে সমস্যাটা সেটা শুধুমাত্র কোর্ট বা কাচারির কোনো সমস্যা না, কারণ কোর্ট যে জাজমেন্টটা দিয়ে দিয়েছেন সে জাজমেন্টটা প্রসপেক্টিভ জাজমেন্ট ছিল, শুধুমাত্র জাজমেন্টের একটা মিস ইন্টারপ্রেট হয়েছে। এই মিস ইন্টারপ্রিটেশনের কারণেই আজকে আমরা রাস্তায় বসে আছি। রাজ্যের যে সরকার আছেন, যিনি সরকারের প্রধান আছেন, এই সরকার প্রতিষ্ঠার পূর্বেই তাদের দলীয় ভবিষ্যৎদর্শী দলিলে আমাদের 10,323কে মানবতার দৃষ্টিভঙ্গিতে আইন এবং সংবিধানকে মান্যতা দিয়েই আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে পাঠানোর জন্য যে অঙ্গীকার তারা করেছিলেন, তারা আজকের দিনেও আমি মনে করি বা আমাদের অনশন মঞ্চ মনে করে বা আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ মনে করে তারা প্রতিষ্ঠা